নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ বাবার ঘরটিকে একটু সাজালাম। পাহাড় থেকে আনা একটি শোপিস, বুদ্ধের মূর্তি, শান্তিনিকেতন থেকে আনা মাটির চায়ের কাপ প্লেট, আর নিচে যে রাজারানীর মূর্তি দেখতে পাচ্ছেন ওইটি কিন্তু আমার নিজের আঁকা। শিমুলতলা ঘুরতে গিয়ে দুটি পাথর কুড়িয়ে নিয়ে এসে তাকে রাজারানীর রূপ দিয়েছি। তবে ঘরের শোভা সব থেকে যেটি বাড়িয়ে তুলেছে তা হলো টবে রাখা অর্কিডগুলি। অর্কিড দিয়ে সাজানোর সময় বুঝলাম অর্কিডের একটা আলাদা শান্ত সৌন্দর্য আছে, ঘরে যে কোনো কোণকে মুহূর্তে প্রাণবন্ত করে তোলে। ছবিতে 3 রকম রঙের অর্কিড দেখা গেলেও আসলে টবের মধ্যে আছে মাত্র একটিই গাছ। বাকি সাদা আর গাঢ় গোলাপি ফুলগুলি তো শুধু সাজানোর সময় আলতো করে বসিয়ে দিয়েছি। অর্কিড রিপোর্ট করার একটা নিয়ম আছে, গাছে যদি ফুল থাকে তাহলে সেগুলি কিন্তু কেটে ফেলতে হয়। তবে কাটার পরেও এই অর্কিডের ফুলগুলি কিন্তু প্রায় 3 থেকে 4 দিন একদম সতেজ থাকে। ফেলে দিতে ইচ্ছে করছিল না, ভাবলাম যেভাবে হোক ব্যবহার করি, তাই টবের মধ্যে গাছের পাশে সাজিয়ে দিলাম। ব্যাস, পুরো জায়গার চেহারাই বদলে গেল। এভাবে সাজাতে সাজাতে একটা জিনিস খুব অনুভব করলাম, ঘর সাজানোর জন্য সবসময় বড় কিছুর দরকার হয় না। মাঝে মাঝে কয়েকটা ফুল, একটা সাদা টব, একটু যত্ন আর একটু পরিশ্রম, এগুলোই ঘরকে নতুন করে প্রাণ এনে দিতে পারে। অর্কিডের এই কোমল রং আর তার হালকা সুগন্ধ যেন পুরো ঘরটিকে আরও উষ্ণ, আরও শান্ত করে দিল। দিনের শেষে এমন ছোটোখাটো সৌন্দর্যই মনকে সবচেয়ে বেশি সুখ দেয়, যা চোখে লেগে থাকে আর মনে একটা নরম প্রশান্তি ফেলে যায়। আমাদের সাথে অর্কিড করতে চাইলে যোগাযোগ করতে পারেন ভিডিও শেষে দেওয়া নম্বরে। চাইলে আমাদের পেজটিকে ফলো করেও রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।